আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুদি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল, টিকিট কালোবাজারের বিরুদ্ধে ধর্ম উপদেষ্টার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আমদানির পরও চালের দামে স্বস্তি নেই, লিটারে 14 টাকা বাড়ালেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এবং রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবুথ ষষ্ঠ বর্ষের মহোৎসব, বর্ণাঢ্য আয়োজন সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ থেকে এবছর হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। এখনও বেশ কিছু হজযাত্রীর জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া না হলেও সরকার বলছে হজের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। সৌদি আরবে এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইনাসের বিরুদ্ধে টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম উপদেষ্টা বলেছেন, টিকিট কালোবাজারের বিরুদ্ধে এবছর কঠোর অবস্থানে সরকার। সময়মতো চুক্তি না করায় ভারত ও পাকিস্তানের প্রায় 1,20,000 হজযাত্রী হজে যেতে পারছেন না। চকর মালিথার রিপোর্ট। 8 এপ্রিল মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে প্রায় 10,000 বাংলাদেশি হজযাত্রীর সৌদি আরবে বাড়ি ভাড়া করা নিয়ে জটিলতার কথা জানান ধর্ম উপদেষ্টা। সরকারের তৎপরতায় 18 এপ্রিল পর্যন্ত সেই সংখ্যা কমে 300-তে নেমেছে। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে, তবে চ্যালেঞ্জ থাকে, সমস্যা থাকে, এগুলো আমরা কাটিয়ে উঠতেছি। আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের প্রায় 1,20,000 হজযাত্রীর তারা মোয়াল্লেম চুক্তি সম্পন্ন করেনি যথাসময়ে, যার কারণে সৌদি সরকার থেকে তাদের এই কোটাগুলো বাতিল করা হয়েছে। তাদের এই সকল হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত। সেই জায়গা থেকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো অবস্থানে আছি। 87,000 হজযাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান, বাকি অর্ধেক সৌদি আরবের বিমান সংস্থা সাউদি আরাবিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাস পরিবহন করবে। তবে এরই মধ্যে ফ্লাইনাসের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগটি আমাদের কাছেও আছে, মন্ত্রণালয়ের কাছেও আছে। 3টি অপারেটিং এয়ারলাইন্সকে নিয়ে মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছিল রমজানের শেষ দিকে, এবং সেখান থেকে এই অভিযোগের ব্যাপারে ফ্লাইনাসের যিনি প্রতিনিধি ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে তার বিতরণকৃত টিকিটের তালিকা দেওয়ার জন্য। আমার জানা মতো এখন পর্যন্ত তারা সেই তালিকা সরবরাহ করে নাই। তারা মন্ত্রণালয়ের নির্দেশনাটাকেও খুব গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না। ফ্লাইনাস আমাদের কাছে চিঠি লিখেছে, একটু সমস্যা আছে, এগুলো আমরা দ্বিপাক্ষিক অথবা ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে এটা আমরা সমাধান করে ফেলতে পারবো বলে আশা করছি। তারপরও সরকার আশা করছে এবছর শতভাগ বাংলাদেশি হজযাত্রী হজে যেতে পারবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আমদানির পরও চালের দাম কমছে না, এজন্য মিলার ও কোম্পানিগুলোকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানোর পরও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। পেঁয়াজের দামও বেড়েছে, তবে উৎপাদন বেশি হয় আর বাড়বে না বলে মনে করেন আড়তদাররা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবুথ ষষ্ঠ বর্ষের মহোৎসব। বর্ণাঢ্য এই আয়োজন সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তার নামের আগে আচ্ছা, চ্যালেঞ্জ কি কেউ করবে? চ্যালেঞ্জ করছো তুমি? হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু আমি এখানে বুঝতে পারছি তুমি কাকে চ্যালেঞ্জ করলে, কার অ্যান্সার কে? ওকে। 4 নম্বর, তার নামের আগে মহামহোপাধ্যায় যুক্ত করা হয়েছে, তুমি বলছো হরপ্রসাদ শাস্ত্রী। 5 নম্বরে চর্যাপদ আবিষ্কারের সাথে তার নাম
জড়িয়ে আছে। আমরা পর্দায় দেখি হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে নাম্বারটা গিয়ে কি দাঁড়াচ্ছে? অভিষেক। আদিবা কমে যাচ্ছে, তাই তো? আমার 3 কাটা যাচ্ছে। আচ্ছা, তোমার 10 যুক্ত হচ্ছে, তোমার 6। রশ্মি তুলতুল তো 6 নম্বর পাচ্ছে, তাই তো? নাকি কাটা যাচ্ছে? ওটা তো রাইট ছিল অ্যান্সার। নাকি যাচ্ছে না? রশ্মি তুলতুলের 3 কাটা যাবে, যেহেতু চ্যালেঞ্জ করার দরকার ছিল না। আর অভিষেক দাস 3টার মধ্যেই পেরে গেছে, 10 পাবে। হ্যাঁ, সব ঠিক আছে তো না? আদিবা শুরুতেই ভুল কোনো বন্ধুর করেছে, নম্বর যেন ফলে কাটা না যায়। আদিবার জন্য 3 বিয়োগ হবে। হ্যাঁ, আদিবার 3 বিয়োগ হবে, কিন্তু রশ্মি তুলতুল চৌধুরীর 3 বিয়োগ হবে। রশ্মিরও 3 বিয়োগ হবে। হ্যাঁ, ধন্যবাদ। চলুক, বলো তো কে? 7 নম্বরে আছি আমরা। ইঙ্গিতগুলো বলছি। 1, তিনি একজন চিত্রশিল্পী। 2, 1948 সালে ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠার সাথে তার। জয়নুল আবেদিন। শিওর? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। আবারও জিজ্ঞেস করছি, শিওর তো? জয়নুল আবেদিন। 3, জানি না কি হয়। জয়নুল আবেদিন। মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগে আঁকেন দেশ আজ বিশ্ববিহার। এটি হচ্ছে কামরুল হাসান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের মহোৎসব। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় একদিনে ইসরায়েলি হামলায় এক পরিবারের 10 জন সহ কমপক্ষে 34 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার উপর আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় শুক্রবার ইসরায়েলি হামলায় অন্তত 34 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে খান ইউনিসে বিমান হামলায় একটি পরিবারের 10 সদস্যের সবাই নিহত হয়েছেন। হামলা হয়েছে বেইত লাহিয়া, উত্তর গাজা এবং খান ইউনিসে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ এনেছেন কাতারের আমির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত অ্যাডাম ভোয়েলার বলেছেন, গাজায় ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব জিম্মির মুক্তি দেবে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের জন্য সামার আবু এল ওফের তোলা এক ফিলিস্তিনি শিশুর ছবি ওয়ার্ল্ড বেস্ট ফটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অপরিশোধিত ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে 5% আগাম কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের আদেশে বলা হয়, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এক্ষেত্রে অব্যাহতির সুবিধা নেওয়ার আগে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। একই সাথে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন সংক্রান্ত হিসাব রক্ষণ সহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করতে হবে। সংবাদে আবার বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। নারী বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াই শনিবার। স্বাগতিকদের হারালেই জ্যোতি, নাহিদা, ফাহিমারা মূল পর্বে। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। টিকিট কালোবাজারের বিরুদ্ধে ধর্ম উপদেষ্টার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আমদানির পরও চালের দামে স্বস্তি নেই। লিটারে 14 টাকা বাড়ালেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এবং রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের মহোৎসব। বর্ণাঢ্য আয়োজন, সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।